চাকরি হয়েছে। কাকলিরও তাইলে ফোন দিয়া জানাই দে। হ্যালো কাকলি, হ্যাঁ বলো। আমার তো চাকরিটা হয়ে গেছে, এখন আর আমাদের বিয়ে কোনো বাধা রইল না। তুমি তোমার আব্বুরে জানাই দিও। হ্যাঁ, এই বিষয়ে আমি আব্বুকে আগে বলছিলাম। আব্বু বলছে যদি তুমি গ্রামে থাকো তাহলে তোমার সাথে আমার বিয়ে দিবে না। কি বলো? আমি যদি গ্রামে না থাকি তাহলে আমার আব্বার খেয়াল আমি কেমনে রাখবো? দেখো মাহফুজ, তোমার কাছে দুইটা অপশন, হয় তুমি তোমার বাবাকে নিয়ে গ্রামে থাকবা, আর যদি আমার সাথে থাকতে চাও তাহলে সারা জীবনের জন্য ঢাকায় চলে আসো। আচ্ছা ঠিক আছে। মাহফুজ কইলো আসবো, একদিন হয়ে গেল, ও আইলো না এখনো। ওর হাতে ফোনে যোগাযোগ করে পারতেছি না, কি যে হইলো বুঝতেছি না। তারপর থেকে আমার অপেক্ষা শুরু। একদিন, 7 দিন, এমন করে দিনের পর দিন চলে গেল, কিন্তু আমার মাহফুজ আর আমার কাছে ফিরে আসলো না। আমি প্রতিদিনই আমার মাহফুজের পথ চেয়ে বসে থাকতাম। কত মানুষ আইলো গেল, কিন্তু আমি আমার মাহফুজের চেহারাটা আর দেখতে পাইলাম না। ও কি কোনো বিপদেই পড়লো, নাকি ইচ্ছে করে আর ফিরলো না, এই জিনিসটাও আমার কাছে অজানা ছিল। আমার ছেলেটা শুধু এই বই খাতাগুলো রেখে আমার জীবন থেকে গায়েব হয়ে গেল। বলেন কি শামীম ভাই, এইভাবে গায়েব হয়ে গেল? আপনি কখনো খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেন নাই? আমার সোনার টুকরা ফুলা, আমি খোঁজ খবর নিব না? আমি খোঁজ খবর নিয়েছিলাম, কতদিন হয়ে গেল আমার মাহফুজের কোনো খোঁজ খবর পাই না। তুই একটু যাস না বাজান ঢাকা, তোর ভাইয়ের একটু খোঁজ খবর নিয়ে আয়। ঠিক আছে কাকা, ঢাকায় আমার কিছু বন্ধু বান্ধব আছে, ওকে কাছে ভাইয়ের ছবি পাঠাই দিবানি, আর আপনি আমারে ভাইয়ের ইউনিভার্সিটির অ্যাড্রেসটা দেন, আমি নিজে যাইও খোঁজ নিবানি। ঠিক আছে, তুই লেখ, আমি কইতেছি। ভাই, তোমারে যে কত কষ্ট করে খুঁজে বাই করছি, আর তোমার অফিসটাও দেখে অনেক বড়। এই অফিসের সবাই আমাকে আপনি করে বলে। আপনি চাকরি পাওয়ার পর তো আর গ্রামেও গেলেন না, আর চাচার তো কোনো খোঁজ খবরও নিলেন না। কাকা তো আপনার কথা চিন্তা করতে করতে পাগল হয়ে গেছে। তোমার কাকাকে বইলো আমি আর গ্রামে যাব না, আমি এইখানেই অনেক ভালো আছি। আর তোমার কাকাকে বইলো সে যেন তার মতো করে গ্রামে ভালো থাকে। কাকা আপনার নিয়ে কত স্বপ্ন দেখছে, কত কষ্ট করে আপনারে কত বড় অফিসার বানাইছে। আপনি ছাড়া তো কাকার আর কেউ নেই। ভাই, আপনি কাকার কাছে ফিরে চলে। দেখো, আমি আমার অতীতের লাইফ ভুলে গেছি, এগুলা বলে আমাকে আর ডিস্টার্ব করো না। আর আমার একটা মিটিং আছে, আমার যাইতে হবে। তোমার জন্য নাস্তা পাঠাই দিতেছি, তুমি খেয়ে চলে যেও। ওই, তুই না ঢাকা গেছিলি, তোর স্বাস্থ্য বাইরে খুঁজোস নাই, আমার মাহফুজরে পাস নাই? হ কাকা, ভাইরে তো পাইছিলাম, ভাইয়ের